আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে দেখবেন মশার উপদ্রব অনেকটা বেড়ে যায়। আর এই মশার হাত থেকে রক্ষা পেতে আমরা প্রত্যেকে কী করি, বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে জ্বালায় বা ছড়ায়। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস গন্ধ আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, আর সেটা কিন্তু মারাত্মক রোগ কিন্তু সৃষ্টি হতে পারে। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকের ভিডিওতে সেরকমই একটা অসাধারণ ঘরোয়া রেমেডি শেয়ার করব, আর যেটা আপনারা যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের ঘরে একটাও মশা আসবে না। এখন কিন্তু অনেক রকম প্রাকৃতিক উপায়ে কিন্তু মশা দূর করা যায়। তাই সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই ভিডিওতে। তো দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হলো মেডিসিন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া অনেক মেডিসিন কিন্তু থাকে, তো এগুলো আমরা কি করি, ফেলে দিই। কিন্তু এগুলো ফেলে না দিয়ে এই এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন দিয়ে কিন্তু আপনারা যে কোনো পোকামাকড় কিন্তু খুব সহজে দূর করতে পারবেন। এটা হয়তো অনেকে জানে না। তা আপনারা কি করবেন, এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিন আপনারা নিয়ে নেবেন, এভাবে 4 থেকে 5টা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা কি করবেন, এটা একটা পাত্রে নিয়ে একটা ভারী কিছু দিয়ে একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। তার শুধু এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন না, এর সঙ্গে এমন কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। আর দেখুন এখানে কিন্তু আমার একদম পাউডারের মতো করে গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে পাউডারের মতো গুঁড়ো করার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে কিন্তু আমি 2টো ন্যাপথলিন ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা কিন্তু যদি একটু বেশি করে বানাতে চান কিন্তু 3টে নিয়ে নেবেন। তো এখানে আমি 2টো ন্যাপথলিন গুঁড়ো করে 1 চামচের মতো কিন্তু হয়েছে, সেটা কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই 2টো জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এরপর আপনারা দিয়ে দেবেন এতে আরেকটা জিনিস, এটা হলো ডেটল। ডেটল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর ডেটল কিন্তু অনেকটাই কিন্তু জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তার ডেটল, স্যাভলন বা সুতল যে কোনো একটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি ডেটল নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই 1 ডালার মতো ডেটল কিন্তু নিয়ে নেবেন। ডেটলটা নেওয়ার পর এই 3টে জিনিস আপনারা কী করবেন, ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এটা যে মশা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। শ্যাম্পুও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে কিন্তু আমি এই সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। তা আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, অল্প একটু শ্যাম্পু এতে এভাবে দিয়ে দেবেন। এতে দেওয়ার পর আপনারা কী করবেন, সব কটা জিনিস ভালোভাবে কিন্তু একটু এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিতে হবে, কেননা এখানে যে ন্যাপথলিনটা দেওয়া আছে, ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তা ন্যাপথলিনটা ভালোভাবে গলানোর জন্য কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে। তো এখানে আপনারা কী করবেন, যতটা বানাবেন সেই হিসেবে কিন্তু গরম জল নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি 1 গ্লাস মতো গরম জল, উষ্ণ গরম জল কিন্তু নিয়ে নিচ্ছি। এভাবে উষ্ণ গরম জল দিলে কী হবে, সব কটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে। আর এটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তো আপনারা কী করবেন, উষ্ণ গরম জলে দিয়ে এটা কিন্তু 5 মিনিটের জন্য এভাবে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবেন। নাড়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, রেমেডিটা ভালোভাবে একটু ঢেলে নেবেন। এভাবে ঢালার পর তারপর আপনি কী করবেন, এই যে ছিপিটা, এই ছিপি কিন্তু একটু ছোটো ছোটো করে একটু ছিদ্র করে দেবেন, বা একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবেন। দিলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমি আগে থেকে ছিদ্র করে রেখেছিলাম। তা এটা আমি এইভাবে লাগিয়ে দেবো। তো এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায়, কখন, কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এখানে কিন্তু আমার অল্প একটু রেমেডি রয়ে গেছে, এটা কিন্তু আমি আবারও একটা কিন্তু পটে ঢেলে নেবো। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে বিশেষ করে মশার উপদ্রব অনেকটা বেড়ে যায়। আমরা যখন রান্না করতে যাই দেখবেন আমাদের পায়ে কিন্তু অনেক মশা কামড়ায়। তা আপনারা যখন রান্না করতে যাবেন তখন কী করবেন, গ্যাস সিলিন্ডারের আশেপাশে একটু এভাবে স্প্রে করবেন, বা জ্বালানায় একটু স্প্রে করবেন। করলে দেখবেন সেখানে যদি কোনো রকম মশা থাকে সেখান থেকে কিন্তু বার হয়ে যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের জানালা দরজার পর্দার আড়ালে কিন্তু অনেক মশা কিন্তু লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন, পর্দা এভাবে স্প্রে করবেন, বা জানালা দরজার কর্নারে একটু স্প্রে করবেন। পর্দা স্প্রে করলে কী হবে, এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধটা কিন্তু থেকে যাবে, যার জন্য কিন্তু মশা বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এছাড়া আমাদের ঘরের যেখানে আলমারি থাকে বা খাট থাকে সেসব মানে জিনিসের
আশেপাশে আপনারা কী করবেন, স্প্রে করবেন, বা যারা নাই একটু স্প্রে করবেন। স্প্রে করলে কিন্তু এর গন্ধটা ঘরের মধ্যে ছড়িয়ে থাকবে, আর মশা কিন্তু আসবেও না, বা থাকলে সেখান থেকে কিন্তু বার হয়ে চলে যাবে। এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা খুব সহজে দূর করতে পারেন। এরা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু আবার এভাবে একই পদ্ধতিতে বানিয়ে আপনাদের ঘরে রাখলে কিন্তু মশা আসবে না। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।